তসবিহ দিয়ে, তসবির দানা দিয়ে জিকির করা, বা তসবির এগুলো আজকাল আবার ইয়ে আছে, মেশিন আছে, খট 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 মারছে আজকাল, হ্যাঁ এরকম কিছু আছে মনে হয়। তসবিহ দিয়ে জিকির করা, যারা কোরআন এবং হাদিসের অনুসারী উলামায়ে কেরাম তারা বলেছেন যে তসবিহ দিয়ে জিকির করা বা তসবিহ দিয়ে তসবিহ গণনা না করাই উচিত, বরং হাতে গণনা করাই সুন্নত। সুতরাং আপনি হাতকেই ব্যবহার করবেন, এটি হচ্ছে সুন্নত তরিকা। তবে এমন কোন মানুষ অশিক্ষিত গণনা রাখতে পারেন না, যেমন কিছু মহিলা আছে গ্রামে, এখনো কিছু মহিলা আছে নিরক্ষর মহিলা, 33 পর্যন্ত গণে রাখতে পারে না, অথবা 100 পর্যন্ত, অনেক সময় 100 তসবিহ রয়েছে, সকাল বিকেল কিছু এরকম জিকির আজকার রয়েছে 100 বার করে পড়ার, তো গণনা করতে পারে না। আর হাজার হাজার বার তসবিহ যেগুলি করে আমাদের দেশে, বা হাজার হাজার বার জিকির যেগুলি করে, ওগুলো অধিকাংশ বিদআতি জিকির। এরকম হাজার হাজার বার জিকিরের কোন সুন্নতি জিকির নেই, তবে 100 পর্যন্ত আছে। তো এইরকম তসবিহ বা জিকির করতে গিয়ে যদি বৃদ্ধ মানুষরা যারা মনে রাখতে পারে না, অথবা অশিক্ষিত মানুষেরা, অশিক্ষিত এরা যদি করে, তো জায়েজ হতে পারে। সুন্নত তরিকা হচ্ছে যারা গণনা করতে পারবে হাতে, তারা হাতের আঙ্গুলে গণনা করবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকিদু তাসবিহা বিয়ামিনিহি, একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গণতেন এবং ডান হাতে তসবিহ গণতেন। ডান হাতে তসবিহ গণনা করাই সুন্নত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে করতেন। অনেকে আবার বাম হাতে করে, একবার ডান হাতে একবার বাম হাতে, মানে বাম হাতকে নেকির কাজে না ব্যবহার করে ভালো, কারণ বাম হাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লা আবর্জনা সাফ করার ক্ষেত্রে ব্যবহার করতেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে স্থান হচ্ছে হাফেজদের, এরকম কথা তো বলল সাহাবায়ে কেরামদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে স্থান সাহাবায়ে কেরাম, সিদ্দিকিন, আল্লাহ পাক মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, এইভাবে আল্লাহ পাক ওয়াস সালিহিন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন ওমাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূল আনুগত্য করে, ফাউলাইকা, তারা পুরস্কৃতদের সাথে হবে, মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, পুরস্কৃতদের সাথে থাকবে। তারা কে? প্রথম স্তরে নবীন, নবীগণ, নবী রাসূলগণ, ওয়াস সিদ্দিকিন, তারপর সিদ্দিকিন বলা হয়েছে, অতি সত্যবাদী। সিদ্দিকিনের ক্যাটাগরিতে ওই মর্যাদায় কারা আসবে? সাহাবায়ে কেরামের অধিকাংশ চলে আসবে, বা সবাই আসতে পারে, আল্লাহ ভালো জানেন। সিদ্দিকিন ও শুহাদা, তারপর শহীদগণ, তারপরে বলেছেন শুহাদা, শহীদগণ একটি তাফসীর, আর শুহাদা মানে ওলামা। শুহাদার আরেকটি তাফসীর হচ্ছে, ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ লিখেছেন যে আল্লাহর ওয়াহদানিয়াত, তাওহীদের একত্বের সাক্ষ্য দানকারী আল্লাহ উলুল ইলম, কোরআনে কারীম বলেছেন। আর শুহাদা মানে শুধু শহীদ হয়েছে তারা নয়, শহীদ মানে হচ্ছে সাক্ষীও। তো আল্লাহর একত্বের সাক্ষী দাতা আল্লাহ পাক, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি, উলামায়ে কেরামদেরকে বলেছেন। সুতরাং আলেমগণ, বিদ্বানগণ যারা কোরআন এবং হাদিসের, তাদের মর্যাদা 3 নম্বরে আসে। তারপরে সলেহিন। সলেহিন কারা? সলেহিন যাদের হয়তো ওই রকম ইলম নেই, কিন্তু সৎ আমল আছে, নেক আমল আছে, হারাম নেই, নাজায়েজ নেই, এবং ফরজ ওয়াজিব কোন রকমের সুন্নতে ঘাটতি নেই, যদিও হয়তো মুস্তাহাব অত বেশি নাও থাকতে পারে। সলেহিন তারা মুসলিমের। জি, আর তার নিচে আসবে ফাসিক, যারা যাদের গুনাহ আছে, নেকিও আছে, গুনাহ আছে, নেকি আছে। তার নিচে আসবে কাফেরিন, তারা পুরস্কৃত নয়, তারা মাগযুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের মধ্যে আসবে। আল্লাহ পাক 3 ভাগে ভাগ করেছেন না সূরা ফাতিহায়। সূরা এক হচ্ছে আনআমতা আলাইহিম, পুরস্কৃত হচ্ছে নবীন, সিদ্দিকিন, শুহাদা আর সলেহিন, তাই না? আর তার নিচে আসবে ফাসিকিন আর কাফেরিন, মুশরিকিন, এগুলি আসবে। ওরা হচ্ছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হয় অভিশপ্ত আর না হলে পথভ্রষ্ট। 100 কিলোমিটার দূরে গিয়ে কাজ করলে মুসাফির হয়ে যাবে, টেলিফিরে আসে সেজন্য মুসাফির হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে বড় ইখতিলাফ থাকলে 2টি মত, একটা হচ্ছে 80 কিলোমিটার হলে, 48 মাইল বা 80 কিলোমিটার হলে সফর হয়ে যাবে, অর্থাৎ জুবাইল গেলেই মুসাফির হয়ে যাবে। আর একটি মত হচ্ছে যে যেটাকে দেশের ভাষায়, এলাকার ভাষায় মুসলিমরা সফর বলে, সেটাই সফর। সৌদি আরব হয়তো একটু দূরে গিয়ে সফর হবে, কিন্তু আমাদের দেশে হয়তো অনেক সময় 80 কিলোমিটার যাওয়ার প্রয়োজনে 40 কিলোমিটার যেতে অবস্থা খারাপ। গ্রাম এলাকায় যেসব রোড রাস্তা আছে, গরু ছাগল রোডের উপর বসে আছে, বাস যাচ্ছে ঘন্টায় 15 কিলোমিটার, 20 কিলোমিটারও বেশি যায় না, তাহলে আপনার 40 কিলোমিটার যেতে 2.5-3 ঘন্টা লাগে। 40 কিলোমিটারের সফর আমাদের দেশে। আর যেসব রাস্তা একটু দূরে হলো, এখানে রাস্তা কত ভালো, ছেলে মেয়ে নিয়ে বেরোলেন, কোথায় যাব? ওই জুবাইল রয়্যাল কমিশনের কর্নিশ ঘুরতে। তাহলে আপনি কর্নিশ ঘুরতে গেলেন 2 ঘন্টার জন্য, ফিরে চলে আসবেন, এটি সফর নয়, তাহলে সফর নয়। কিন্তু যারা হয়তো কাজের জন্য, মেহনতের জন্য যাচ্ছে, গাড়ি তাদের ভালো নয়, গাড়িতে এসি নেই, গরমে এই 80 কিলোমিটার যেতে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক না?
একজন এসির গাড়িতে যাচ্ছে আর চালাচ্ছে সে 150 কিলোমিটার, তার জন্য হয়তো উর্জবাইল সফর নাই, কিন্তু একজন যাচ্ছে 100 কিলোমিটার চলছে আর এসি নেই, বাসে যাচ্ছে, বাসগুলি যায়, যারা কর্মচারী যাচ্ছে সব বাসে, তাদের জন্য অবশ্যই কষ্টকর সফর। তো যাই হোক, সফর 80 কিলোমিটার মোটামুটি হইলে সফর আশা করা যাচ্ছে।